বন্ধুরা, পাকিস্তান যখন আয়ারল্যান্ডের সাথে ম্যাচ হেরেছিল তখন পাকিস্তান বলেছিল যে এর থেকে খারাপ আমাদের সাথে আর কি হবে। তারপরে পাকিস্তান আমেরিকার সাথেও ম্যাচ হেরে যায়। তখন পাকিস্তান বলে আমরা তো আমেরিকার সাথেও ম্যাচ হেরে গেলাম, তাই এর থেকে খারাপ আমাদের সাথে আর কি হবে। আর এখন তো পাকিস্তানের ঘরে পাকিস্তান শুধু ম্যাচই হারেনি, সিরিজও হেরে গেছে, তাও আবার বাংলাদেশের সাথে। 50 বছরের ইতিহাসে বাংলাদেশ কখনো পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারায়নি। আর বাংলাদেশ শুধু পাকিস্তানকে টেস্ট ম্যাচই হারায়নি, দুইটি ম্যাচের সিরিজে একেবারে ক্লিন সুইপ করে দিয়েছে পাকিস্তানকে বাংলাদেশ। তবে বাংলাদেশের প্রশংসা তো অবশ্যই করতে হবে, কারণ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে যেইভাবে কামব্যাক করেছে তা প্রশংসারও অনেক ওপরে। আসলে বাংলাদেশের সাথে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচ 4 দিনে খেলা হয়। এইরকম অবস্থায় দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রথমে টসে জিতে পাকিস্তানকে ব্যাট ধরতে পাঠায়, কিন্তু পাকিস্তানের প্লেয়াররা ব্যাট ধরতে গিয়ে মাঠেই হেগে ফেলে। পাকিস্তান এত খারাপ ব্যাটিং করে যে দ্বিতীয় দিনে 274 রানেই অল আউট হয়ে যায়। কিন্তু তৃতীয় দিনে পাকিস্তান ভালো বল করে মাত্র 23 রানে বাংলাদেশের 6 উইকেট খেয়ে ফেলে। তখন তো আমি ভেবেছিলাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ কপালের জোরে জিতে গেছে, তাই দ্বিতীয় টেস্ট ম্যাচে তাদের সাথে এইরকম হলো। তখন পাকিস্তানও মনে মনে বাংলাদেশকে ফলোয়ান দেওয়ার স্বপ্ন দেখছিল, কিন্তু ঠিক সেই সময় মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস মিলে বাংলাদেশের জন্য এমন ইনিংস খেলে যা বাংলাদেশের পুরো জীবনের ক্রিকেটের ইতিহাসে কেউ করতে পারেনি। বিশেষ করে তো লিটন দাস পাকিস্তানের বোলারদের একেবারে শুয়ে শুয়ে পিটাচ্ছিল। লিটন দাসের 138 রানের জন্যই 23 রানে 6 উইকেট হারানো বাংলাদেশ 262 রান করে ফেলে। তার মানে পাকিস্তানের প্রথম ইনিংসের থেকে মাত্র 12 রান পেছনে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে তো পাকিস্তানের প্যান্ট ফেটে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের একেবারে জাঙ্গিয়া ফেটে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট ধরতে এসে পাকিস্তান মাত্র 172 রানেই অল আউট হয়ে যায়, যার ফলে বাংলাদেশ জেতার জন্য মাত্র 185 রানের টার্গেট পায়, যা তারা খুব আরামেই 4 উইকেট হারিয়েই করে ফেলে। আর বাংলাদেশ 6 উইকেটে এই ম্যাচ জিতে ইতিহাস গড়ে দেয়। তবে বাংলাদেশ যা করেছে তার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে সকল দেশই তাদেরকে গুরুত্ব দেওয়া শুরু করে দিয়েছে এখন, কারণ 23 রানে 6 উইকেট হারানোর পর কোনো টেস্ট ম্যাচ জেতা অনেকটাই কঠিন। আর বাংলাদেশের সিরিজ জেতা ভারতের জন্যও একটি বড় বার্তা, কারণ বাংলাদেশের পরবর্তী টেস্ট ম্যাচ রয়েছে ভারতের সাথেই।